আপনারা আমাদের পরিবারের অংশই হয়ে গেছেন, তাই যা কিছু ভালো আপনাদের সাথে শেয়ার করে খুব আনন্দ পাই। তো আমার এই ভিডিওর সাথে সাথে কিছু কিছু পুরনো দিনের গল্প থাকে, যা শুনলে আপনাদেরও ভালো লাগবে। একবারে আমার বাপের বাসায় গেছি, একটা বিয়ে ছিল। তো বিয়ে বাড়িতে নানা রকম রান্না করছে, তো রোজ তো গুরুপাক রান্না খেতে ভালো লাগে না। হঠাৎ থেকে পেছন থেকে কে বলছে, বড়দি তুমি কি ট্যালট্যালি ঝোলটা বানাতে পারবে? তো আমি দেখি কে পেছনে, আমার মাস্তুতো ভাই। তো সেই ট্যালট্যালি ঝোলটাই, এটা অ্যাকচুয়ালি রাজশাহীর রান্না। সত্যি খুবই ভালো, হয়তো চেহারার ভেতরে তেমন সৌন্দর্য খুঁজে পাওয়া যাবে না, কিন্তু স্বাদের বেলায় অতুলনীয়। দেখুন, এই যে মাছটা, কাতলা মাছ, মাছটাকে কি করতে হবে, সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা যখন পুড়ে গিয়ে গন্ধটা ছাড়বে, সেই সময় মাছগুলিকে হালকা করে ভেজে নিতে হবে। হালকা হালকা করে ভেজে নিয়ে না মাছটা তুলে রাখতে হবে। দিয়ে ওই তেলের মধ্যেই হলুদ আর নুন দিয়ে না জল দিয়ে দিতে হবে। জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন মাছগুলি ছাড়া হবে। হ্যাঁ, তারপর যখন ঝোলটা রেডি হয়ে যাবে, কখনো আপনারা করে দেখতে পারেন, সাধারণ জিনিসও কখনো অসাধারণ হয়ে যায়। তো এটা আজকের দুপুরের মেনু। সকালেরও দেখেছি অ্যাভোকাডো স্যান্ডউইচ, আর এখন এই ট্যালট্যালে ঝোলের সাথে ভাত। আর রাত্রের জন্য এটাও আপনাদের ভিডিওতে দেখেছিলাম, আটাটা মাখার পরে ধনে পাতা আর জিরে দিয়ে পরোটা। এটা রাতে রুটির সাথে একটা ভালো তরকারি থাকবে, পরোটার সাথে হয়ে গেল। এক একটা দিনকে এনার্জাইজ করা খুব একটা কঠিন নয়।